সকল 11 আসনের নির্বাচনী কেন্দ্র বাদ দিয়ে ইউনূস সাহেব আমার নিজের কেন্দ্র, আমার বাড়ির পাশে আমি যেটা ভোট দিয়েছি বাড্ডা হাই স্কুলে কালকে উনি পরিদর্শনের নাম করে 2 ঘন্টা আগে এসএসএ পাঠাই দিছে। এখানে কোনো লোককে সেখানে ভোট দিতে দেওয়া হয় না। প্রায় 2-2.5 ঘন্টা বাড্ডা হাই স্কুলে আমার ভোটাররা ভোট দিতে পারে নাই। এই যে আমাদের এভিডেন্স আছে যে এই কেন্দ্রগুলিতে আমাদের বাতিল এবং আমাদের যে হঠাৎ করে যে কয়েকটা 5-6টা কেন্দ্র টার্গেট করে বেশি করে রেজাল্ট হয়ে যাওয়া, তো কি গাইবি ভোট এখানে আসলো। পুলিশ এজেন্ট দিতে পারে না, যে ক্যান্ডিডেট পুলিশ এজেন্ট দিতে পারে না সব জায়গায়। আমরা একটা বুথে 5টা বুথে 5 জন এজেন্ট দিয়েছে, ওরা একজন দিয়েছে। সেই জায়গায় এত ভোট কোত্থেকে আসে? আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দুঃখজনক হলো স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের দূষর সেই পলিসি তার এজেন্ডা বাংলাদেশে এখনো আছে। সেই কারণে ঢাকা 11 আসনে আজকে ইঞ্জিনিয়ারিং করে ভোটে এটা করা হচ্ছে। প্রথম চেষ্টা করেছিল বাতিল, তারপরে চেষ্টা করেছে কিছু কিছু করে বেশি করানো, তারপরে ওরা যখন অনেক ভোটে কিছু কেন্দ্রে করানো হয়, তারপরে আমরা যখন 3400 ভোট বেশি থাকি, তারপরে তারা যায় ইলেকশন কমিশনে, তারপরে তারা পোস্টাল ভোটে এটা করে করা হয়। নাহিদকে তাদের আনতেই হবে। আমাদের কথা হলো একটা বিতর্কিত নির্বাচন করে এত বছর পরে এই বর্তমান সরকার তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে নষ্ট করেছে। এবং আমি আজকে ইলেকশন কমিশনে তারা যেরকম দিয়েছে, কালকে আমরা পূরণ গণনার জন্য দরখাস্ত করেছি, না হলে আমরা আইনি ব্যবস্থার প্রক্রিয়ায় যাব। তবে সবচেয়ে সুখবর হলো এটাই, এমপি মন্ত্রী ষড়যন্ত্র করে নিতে পারে, কিন্তু বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, তারেক রহমানের নেতৃত্বেই আমরা এই ঢাকা 11 আসনের মানুষের আগামী দিনের সেবা করব এবং মানুষের মঙ্গল কল্যাণের জন্য আমরা কাজ করব। মানুষের ভোটের অধিকার নিয়ে এই ছিনিমিনি খেলার অধিকার ইউনূস কেন কাউকে দেওয়া হয় নাই, আমি শেষ ম্যান, এটা শেষ পর্যন্ত দেখে যাব। সে একটা স্বাধীনতা বিরোধীর সাথে আদর্শ জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতার লোভে তাদের সাথে হাত মিলিয়েছে। আমরা ক্ষমতাটা মুখ্য মনে করি না, রাজনীতি করি মানুষের জন্য, মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য কাজ করে যাব। বাট আমার কোনো নেতা কর্মীর গায়ে অন্যায়ভাবে হাত দিলে সেটা আমরা যথাযথভাবে তার প্রতি উত্তর দিব আইনের প্রক্রিয়ায়। এই নির্বাচনেও কারচুপি, ষড়যন্ত্র, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা শুনতে পেরেছিলাম যে নাহিদ বলছে 10টা ভোট পেল আমি এমপি, সত্যি সেটা আমরা দেখলাম। ইউনূস সাহেব 15 দিন আগে কিভাবে বলে জুলাই যোদ্ধারাও এমপি হবে, মন্ত্রী হবে, সেটাই সে করেছে। নির্বাচনের নামে নাটক, মানুষের অধিকারের হরণের নিয়ে নাটক, এগুলি বন্ধ করতে হবে ইনশাল্লাহ।